Okay. যাই হোক, কোনো পোস্ট না দিয়ে লাইভে আসা, কারণ এখানকার ওয়েদার খুব একটা ভালো যাচ্ছে না গতকালকে থেকে। প্রচণ্ড বৃষ্টি, প্রচুর বৃষ্টি গতকালকে থেকে সিলেটে। যারা আছেন তারা অবশ্য জানেন। তো এই জন্য কোনো রকম পোস্ট দিলাম না, পোস্ট না দিয়ে লাইভ ওপেন করা। কারণ পোস্ট দেওয়ার পরে যদি পরে লাইভ করতে না পারি তখন আপনাদেরই মন খারাপ হয়, আমাদেরও খারাপ লাগে, এটা স্বাভাবিক। তো সেই জন্য পোস্ট না দিয়ে লাইভ ওপেন করা, যেহেতু দেখলাম যে ওয়েদারটা ভালো আছে, লাইভ করা যায়। তো যাই হোক, যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। আর কারণ লাইভটা শেয়ার না করলে আসলে জানতে পারবে না যে লাইভ হচ্ছে, কারণ হঠাৎ করে লাইভ। তো আমার কথা ও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যে একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও কথার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকে আসলে আমাদের স্পটে ঢোকার কিছু নাই, অলরেডি আমরা স্পটে দাঁড়ায় আছি। এই শুরু হয়ে গেছে এখন। মহার মাহমুদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। লাইভের শুরুতেই আমাদের আল্লাহু আকবার। নেটওয়ার্কটা একটু স্লো। আল্লাহ ই রি 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 ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার। আমরা কিন্তু অনেকটা উঁচুতে, মানে একটু দেখেন 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 আপনাদের চোখের সামনে, দেখেন দেখেন অবস্থা। আল্লাহু আকবার। কিভাবে কলা পাতাটা ভেঙে পড়লো আপনাদের চোখের সামনে একদম। কলা গাছে অ্যাটাক।
এখানকার নেটওয়ার্কটা একটু স্লো। আল্লাহু আকবার, এই যে দেখ। সাংঘাতিক ব্যাপার, সামনে এগোতেই পারা যাচ্ছে না। আল্লাহু আকবার। এদিকে নেটওয়ার্কটা প্রবলেম করতেছে, একটু সামনের দিকে আগে। এই ইন্নালিল্লাহ। সাবধানে, ওই দিন হাতে সাপ পরার পর থেকে ভিতরে একটা ভয় ঢুকে গেছে, ভূতের চেয়ে সাপের বেশি। গুল্লি মারতেছে, গুল্লি। হ্যাঁ, আমরা অনেকটাই উপরে, ধরতে গেলে বলতে পারেন যে পাহাড়ের উপরে একটা জায়গা, খালি জায়গা। এর আগে এখানে লাইভ করেছিলাম, যেই লাইভটার মধ্যে সর্বপ্রথম আমাদের থার্মাল ইউজ হয়েছিল। থার্মাল ক্যামেরা যেটা আমরা ইউজ করি সেটা ফার্স্ট এই জায়গাটার মধ্যেই ব্যবহার করা হয়েছিল। আর ওই সময় আমরা ফার্স্ট টাইম আমাদের থার্মালের মধ্যে কিছু দেখতে পাই। এটা সেই জায়গা। তো ওয়েদারটা একটু ভালো থাকার কারণে আমরা আজকে আবার লাইভে আসলাম এখান থেকে। আগেরই প্ল্যান ছিল এখানে লাইভ করার, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল গতকাল থেকে, সেই জন্য আমরা পোস্ট করিনি কোনো লাইভের। চন্দা সাবধানে, সিলেট বলে, তুমি কিন্তু একদম ইসের কর্নারে। এই আল্লাহু আকবার। আমরা যে পাহাড়ে আছি, মানে টিলার মধ্যে, এই এই ডাউন জায়গাটা দেখো। বাবা, মাটি কি নরম দেখো, পাড়া দিচ্ছে, পা ঢুকে গেছে। ওই বালু ভাঙ্গা পুড়ে দেওয়া। এই আল্লাহু আকবার। আস্তে আস্তে আমরা কতটা উপরে আছি দেখো। এই যে এখান থেকে দেখা যায় একদম কর্নারে, দেখেন জায়গাটা। একটু এগিয়েছি। আল্লাহ, কলা গাছটা অ্যাটাক বেশি। এই কর্নারটার মধ্যে আসলে বেশি হচ্ছে। মানে আজকে যে আমি পরিচয় পর্ব শুরু করব, সেটাই শুরু করার সময়ও পেলাম না। এই দেখেন 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 দেখেন, দেখছেন? আরো ভয়ঙ্কর জায়গা গো। ক্যামেরা ধরে রাখছি, এটা একদম পাহাড়ের শেষ মাথায়, মানে কলা গাছের উপরেই আছে। কলা গাছটা কিভাবে নড়লো দেখলেন আপনারা? অনেকে ভাবতে পারেন যে এটা, আচ্ছা অনেকে কমেন্ট করতেছেন এটা কবের লাইভ। এটা আজকের লাইভ, এটা আজকের নতুন লাইভ। 18 তারিখ, অলরেডি 12টা 21 বাজে। 20 তারিখ, 21 তারিখ তো পড়েই গেছে, সরি। আতিক শাহরিয়ার আনিক, জি, থার্মাল নিয়ে গিয়েছিল। হ্যাঁ, থার্মালটা নিয়ে গিয়েছিল, পরবর্তীতে সেটা আবার গাছের মধ্যে ঝুলিয়ে রাখছিল, রাইট। সেই প্লেসটাই এটা। চিনতে পেরেছেন? এই দেখেন 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 দেখেন। এই সাবধানে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এই এই দেখেন আমার সামনের গাছ। বহুত ডেঞ্জারাস জায়গাটা, বহুত ডেঞ্জারাস জায়গা। কোনটা? এই বলছি, জায়গায় একদম বালু নরম হয়ে গেছে, মানে এত বৃষ্টি হয়েছে কর্নার গুলা মানে এত নরম হয়ে আছে, মানে পাড়া দিলে পা ডেবে যাচ্ছে মাটির মধ্যে, মানে ভেঙে পড়ে যাবে অবস্থা। প্রত্যেকদিন ফার্স্ট অ্যাটাক আমি হচ্ছি। তো যাই হোক, সবসময়ের মতো আমি ক্যামেরার পেছনে আছি, আমি ডাবুন এম সাইকে, আমার সাথে আছেন আমাদের চয়নদা।
এই না আল্লাহু আকবার। পরিচয় কি দেবো, দেখতে পাচ্ছেন যা হচ্ছে। পরিচয় হলো লাড়াচাড়া, কঠিন লাড়াচাড়া দিতেছে আজকে, পরিচয় দেওয়ার সময় দিতেছে না। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে পরিচয় দেওয়ার সময় নেই। পরিচয় দেওয়ার আগে মারধর খেয়ে গেছি। তুমি সাইডে চেপো না, সাইডে চেপো না। মাটি খুব নরম। মাটি প্রচন্ড নরম হয়ে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টি পড়ছে কাল রাত থেকে। আমরা একটু এদিকটাই দেখি এগিয়ে যাই সামনেটা, একটু সামনেটা দেখি। দাঁড়াও, কি হলো? আবারও মারলো আমায়। এই সেটটা দেখাই আমি, দেখেন যে আমাকেই ভালো লেগেছে একটা, বুঝতে পারছি না। ইন্নালিল্লাহ। আমার চেহারাটা কি বড় সড়ো দেখে আমাকেই পছন্দ হচ্ছে নাকি বুঝতে পারছি না। দাঁড়া, এদিক দিয়ে আছে, আমাকে আশেপাশে আছে, সবার গায়ে হাত তুলতেছে, সবার গায়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চান্দা কই? আরে বাবারে বাবারে, আমি আছি। হ্যাঁ, আগে মহা ডেঞ্জারাস জায়গা। বলছিলাম না তোমারে, কিন্তু কলা গাছের উপরে, কলা গাছটা আমার খুব সন্দেহ হচ্ছে। কলা গাছের সাইডেই আছে, কলা গাছের উপরে সন্দেহ হচ্ছে। তার মধ্যে 3 বার মার খেয়ে গেছে। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাবধান। দেখি আবির, আবির আবির গাছের পাতার কারণে আমি দেখে ভয় পেয়ে গেছি। আবির সামনে দিকে চলে আসে, চলে আসে আবির। জিয়ার অ্যাটাক হচ্ছে, চলে আসে। আল্লাহু আকবার। এই ভাই এখান থেকে থাকা যাবে না, থাকা যাবে না, থাকা যাবে না। তোর তোর নিচে শুয়েছিল, তোর নিচে একদম পায়ের সামনে ফাটাই ফেলাইছে পিঠ, একদম এখানে শুয়েছিল। ওই যে এই এখানে ওইদিকে লাইটটা মারো, দেখো পাহাড়টা দেখাও, এই এখানে, এই যে একদম পাহাড়ের কর্নারটা, এই জায়গাটার মধ্যে শুয়েছিল। শুয়েছিল? হ্যাঁ হ্যাঁ, শোয়া ছিল, একদম মাটিতে, একদম মাটিতে ছিল। বলো, বললাম না এখানে মহা 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 বিপদ, এখানটা আরো বেশি। এই পিঠ জ্বলতেছে, চইলা ছাই হয়ে যেতেছে। পিঠ লাগায় খারাইও, তোমরা তো খারাইছো, আমি আমি আমারে বাঁচিব কি? আমি তোমার পিছনে হাত দিয়ে রাখছি। পিছনে হাত দিয়ে রাখো, মায়ের খেয়ে হাসি হয়। মার খেলে সবাই খাবো, কি করা যাবে। আবার বলছি, আসসালামু আলাইকুম। আমরা জানি এই দুনিয়ায়, এটা কি, এটা ঠিকই তো, এটা কি, এটা কি জিনিস? এই আবার ধরতো, এটা লাইট, লাইটটা ধর। সাবধান সাবধান, সবাই সাবধান থাকো। বুঝতে পারছি না, সামনে পিছনে মার। এই জায়গাটার মধ্যে কিছু একটা আছে, এই জায়গাটার মধ্যে, এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা, এই যে কাপড় কাপড় একটা লাল কাপড়, মেবি লাল কাপড় নাকি এটা? এটা কিন্তু যাতা জিনিস না। এই জায়গাটার মধ্যে মূলত ব্ল্যাক ম্যাজিক করা। আমরা এর আগের বার আপনাদের বলেছিলাম। মার কোথা থেকে আসছে, কিভাবে আসছে? এই যে ওই যে গাছের পাতা পরে উপর থেকে। না না, এইটাই কিন্তু দেখো, আমার এই হাতে থার্মাল, এই হাতে ক্যামেরা, ডান হাতে মোবাইল। সাবধান। এই বিড়াল আসলো কই থেকে এই পাহাড়ের রিচের মধ্যে? কোথায়? তাই তো, এই যে এমন নির্জন জায়গায় বিড়াল উঠলো কই থেকে?
দুটো 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 এমন নির্জন জায়গায় এরকম দুটো পাহাড়ের মধ্যে তো বিড়াল ওঠার কথা না। কি দুটো বিড়াল কিন্তু জঙ্গলে থাকে না, মানে জঙ্গল বা যেসব জঙ্গল এরকম রাত বিরাতে কিন্তু বিড়াল বের হয় না, এই একটা ওই দেখো এরকম জঙ্গলে থাকে না। জ্বলছে চোখ। এই যে দুইটা বিড়াল, তিনজন একসাথে মারছে রে ভাই। ও এ তোমাকে ওই জায়গায় মারছে? একদম আমার একের সেম 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 এই এক সেম দুটো একদম বিড়াল আমাদের আর এখানে। এই সামনে দুটো বিড়াল আর আমাদের তিনজনকে একসাথে আমি বুঝতে পারছি না কি হচ্ছে। যারা উফ অবস্থা খারাপ করে ফেলতেছে। ও যারা বিড়াল পালেন বা বিড়াল সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন যে বিড়াল নর্মালি কিন্তু জঙ্গলের মধ্যে আসে না, নির্জন জায়গায় থাকে না। কোথায় গেল? ওই ওই আর আমরা মোটামুটি একটু পাহাড়ের উপরে আসছি, এখানে একটা না দুইটা বিড়াল। দুই দুটো এই থাকি। হ্যাঁ এই যে একটু নিচু করো নিচু করো নিচু করো নিচু করো। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আল্লাহ, ওই দেখো পুরো চোখ জ্বলছে। ওই যে এই বিড়ালগুলা ওরে সব ওই যে কি অবস্থা আজকে। দুটো দেখেছো? দুটো মানে আমরা নর্মালি লাইভের পোস্ট দিয়ে আসি নাই, কিন্তু এত ভয়ঙ্কর হয়ে যাবে এই জায়গাটা আসলে বুঝতে পারিনি। আসল কথা ব্যাপার হচ্ছে শীতকালে এই বর্ষাকালে তো স্যাঁতস্যাঁতে জায়গা, স্যাঁতস্যাঁতে এতে ওদের আনাগোনা খুব বেশি থাকে, আর জঙ্গলের মধ্যে স্যাঁতস্যাঁতে মানে ওদের আজকে পুরো আর দুইটা বিড়াল তো এখানে কন্টিনিউ আছে, এখনো আছে রে, থার্মালে ধরা পড়ছে না এখনো আছে। ওই যে আচ্ছা, এখন একটা দেখা যাচ্ছে। আমি একটু এদিক ওদিক দেখি, দাঁড়াও। সামনে পিছনে মিলেই আছে। হ্যাঁ হ্যাঁ, কি রে তিনটা কি? হ্যাঁ বিড়াল তো দুইটা ছিল, তিনটা কি? ওইটা কি? এই সর্বনাশ, হ্যাঁ তিনটা কি? এটা বড় বিড়াল কি হয়ে গেল? হাই হাই, এটা কি সিন দেখলাম? বিড়াল বড় হয়ে গেল, বিড়াল গেমাম এটা কি সিন দেখলাম? বিড়াল মানুষ হয়ে গেছে। বিড়াল কিভাবে রূপ পরিবর্তন করে ফেললো? দেখো আমার শরীরের পশম। বিড়াল কি করে হলো এটা সম্ভব? কি করে হলো? আর কি কি দেখতে হবে? আল্লাহ, বিড়ালের থেকে মানুষের মতো হয়ে গেল। বিড়ালের থেকে মানুষ হয়ে গেছে, কি সাংঘাতিক যে এটা কি দেখলাম চোখ দিয়ে? আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আপনারা কি বলবো, কিচ্ছু বলার নেই, সিরিয়াসলি কিচ্ছু বলার নাই। কিন্তু নেই অনেক সব। বিড়ালের থেকে ছোট থেকে কিভাবে হাত পা বের হয়ে আসলো, আপনারা জাস্ট এটা অবিশ্বাস্য পুরো। মানে আমার মানে যে চাই লাইভে এখন কখনো আমি দেখিনি। আমারও মনে হয় না এরকম কিছু থার্মালে এখন পর্যন্ত এরকম ভাবে ধরা পড়ছে, বিড়াল হট করে এরকম মানুষ রূপ হয়ে মানে এরকম ভাবে ধরা পড়ছে। হ্যাঁ, সবাই দেখেছেন হয়তো সেটা, মানে ছোট বিড়াল গুলো দৌড়াদৌড়ি করতেছিল, সেটা আপনাদেরকে দেখানো হয়েছে ইয়েতে, ঠুস করে কিভাবে দেখলেন আপনারা বড় হয়ে গেছে। যে সেটার থেকে হাত এখনো গায়ে হাত তুলেছে, সেটার থেকে কিভাবে হাত বের হলো, কিভাবে আমাদের দিকে চলে আসতে লাগলো, কিভাবে দুইটা বিড়াল তিনটা হয়ে গেল। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। আজকে এটা কি দেখলাম, আমরা কি দেখলাম? আমি জানি যে জায়গাটা ব্ল্যাক ম্যাজিক করে বন্ধ করে রাখা, যেন সেই হুজুরটা এখানে এসে বাড়ি করে থাকতে না পারে। সে করতেও পারেনি, চেষ্টা করেছিল অনেকবার। পুরো পাহাড় থেকে নেমে
আল্লাহু আকবার। এরপরও যারা বলবেন যে জিন বিশ্বাস করি না, তাদেরকে আর কিচ্ছু বলার নেই। আমি এটাই বলবো, আপনি যেই ধর্মেরই হন না কেন, মানে যেই সিন এখন মানে থার্মালে দেখছি, সত্যি কথা আমার কথা আটকে যাচ্ছে, যেই সিন এখন থার্মাল আমরা দেখলাম, এটা যদি কেউ বিশ্বাস না করে এরপরও যদি আপনারা জিন বিশ্বাস না করেন যে দুনিয়াতে অদৃশ্য কোনো জাতি আছে যার পিছনে আমরা দৌড়াচ্ছি, তাহলে হাতি দেখে লোকে বলবে যে ইঁদুর দেখেছি। হ্যাঁ স্পষ্ট তো দেখাই গেল যে বিড়ালের থেকে পুরো রাস্তা বের হয়ে গেল। বিড়াল বড় হয়ে গেল, কেমনে হাত পা বাইরে এলো, আমি খালি মানে চোখের মধ্যে বাঁচতেছে এখনো। একটা করে বেরোলো। হ্যাঁ থার্মালে দেখো চারিপাশ। এখন ওই সেক্টরের মধ্যে একদম কিচ্ছু নেই। এটা কিন্তু ওই সেক্টরে, যে সেক্টরের মধ্যে তখন বিড়াল গোলা ছিল, এখন এখানে কিচ্ছু নেই। আল্লাহ আল্লাহ দেখো 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 এই গাছটা দেখো, গাছটা দেখো, গাছটা দেখো। আল্লাহু আকবার। আপনারা লাইভটা দেখবেন এরপরে। এই এই বাপ রে বাপ, আল্লাহ এই অবস্থা খুব খারাপ। সাইডে চাপ। ওই মারি মারছে রে। উফ রে ভাই, তাকে এরকম মার খাইনি এর আগে আমি। বাইরে ভাই আজকের লাইভের এই সিন যারা না দেখছেন, আমার মনে হয় তারা তারা মারাত্মক টিম miss। জিএচের এই 11 বছর, এই 11 বছরের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস দেখা মিস করে ফেলছে। আচ্ছা এই সাইডটার থেকে মনে হয় সরা বলো, এই কাপড়টা থেকে আমার মনে হয় 11 বছরের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আজকে আজকে আমরা দেখছি। এই পাহাড়ের সাইড দিয়ে কিন্তু ওদিকে যাওয়ার মতো জায়গা নেই মানে পড়ে গেলে একেবারে খাদে পড়ে যাবো একদম। আবার তুই কলা গাছের সামনে যাচ্ছে। তাও ভালো, তাও ভালো ওই সাইডে না। যে বেশি মার খেতে মার খাইতেছিলাম। মার মানে বাপরে বাপ। একই সাইডেই মারছে বারবার এক। মানে যেটা বলছিলাম, মানে বাপরে। জিএচআই এর 11 বছরের ইতিহাসে এরকম সিন দেখি নাই আমি। আর ক্যামেরাও আসে নাই, আমার মনে হয় না ক্যামেরা আসছে, এরকম সিন ক্যামেরাও দেখাইতে পারছি। মারাত্মক মারাত্মক। আমি পীরের বাগেও আমার এক্সপিরিয়েন্স হয়েছে, তার থেকেও এটা ভয়ঙ্কর আমার মনে হচ্ছে। ঠিক আছে, দেখি কত কি করতে হয় দেখি। এই লাইট মারছি সামনে, দেখছি পেছনে, মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে। সাকির উপরে এইভাবে মারছে, সাকিকে মানে আমাদের মোবাইল ধর একদিকে, বাট আমাদের চোখ আরেক দিকে, মাথা একদিকে। মানে তিনজন তিন দিকে দেখতে হবে আমাদের, এছাড়া উপায় নেই কোনো। শব্দ হয়। আসসালামু আলাইকুম। বোঝা যাচ্ছে না, আমি লাইটটা অফ করছি, থার্মাল ধরো। বিষ অন্ধকার। মানে বিড়াল থেকে তার হাত, বিড়াল ছোট একটা বিড়াল থার্মালের মধ্যে, তার থেকে হাত পা বের হচ্ছে, বের হয়ে সেটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে সেটা হামাগুড়ি দিয়ে দিয়ে আমাদের দিকে আসছে। একবার চিন্তা করেন বিষয়টা কতটা ভয়ঙ্কর। আপনি একবার এখানে থাকলে, সামনাসামনি থাকলে কি করতেন? আমরা 11 বছর হয়ে গেছে এই সামনে থাকলে আর দেখতে হতো না। হরর লাইভ করছি, কিন্তু এরকম সিন আমরা অনেকবার দেখেছি, হয়তোবা ক্যামেরায় অথবা অফ ক্যামেরায়, কিন্তু ক্যামেরার মধ্যে দেখাইতে পারি নাই মনে হয় না এরকম সিন কখনো। এটা আমার মনে হয় যে এটা লাইভ ফার্স্ট টাইম। আমি কখনো দেখিনি। যাই হোক, আমিও মোটামুটি 8-10 বছর ধরে দেখছি ব্যাপারটা, আর এখন তো এক্সপিরিয়েন্স করছি নিজে। পীরের বাগ কি ছিল তার থেকেও ভয়ঙ্কর জায়গায়। আমার মতে, আমি যদি বলি, আমাকে ফার্স্ট টাইম হলো এরকম এরকম দেখা যায়নি। একদম লাইভ ভিডিওর মধ্যে এরকম সিন আমরা কখন দেখাইতে পারি নাই। আজকে আমার মনে হয় যে এই সিনটা, আমি এখন তো ফেসবুকের নিয়ম 30 দিন পর লাইভটা ফেসবুক ডিলিট করে দেয়। লাইভটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, কিন্তু যা সিন হচ্ছে, যা সিন দেখা গেল, আর এটাকে এটা ইতিহাস হয়ে থাকবে। দেখাবেন যাতে আমরাও দেখতে পারি যে জিনিসটা সত্যি, সবাই যেন দেখতে পায়। এটা বিড়াল থেকে মানুষ হয়ে যাচ্ছে, মানে জিন হয়ে যাচ্ছে। জিন হয়ে যাচ্ছে, হ্যাঁ, বিড়াল থেকে তার মানুষের আকৃতি একটা। আপনারা নিজেরাও দেখেছেন যে বিড়াল, দুটো বিড়াল সেখান থেকে 3টে হয়ে কিভাবে কি হলো মাথায় আসছে না। সিরিয়াসলি মাথায় আসছে না। 3টার থেকে
মানে দুইটা মিশে গেল, মিশে যে ওইখান থেকে তারপর আবার হাত পা বের হয়ে গেল। হ্যাঁ, ফার্স্টে দুইটার থেকে তোমার আমি কি ওটা আরেকটা কি দেখা যায়, ওই দুইটার পাশে আরেকটা আসছে, আসার পরেই তোমার তো আমি, তোমরা তো ফার্স্ট টাইম দেখো নাই, আমি তো দেখছি থার্মালে পুরাটা জিনিস। তোমরা যখন দেখছো, যখন বের হয়ে আসতেছিল, না না, আমি প্রথম থেকেই দেখে আসছি। ও দেখছিলি হ্যাঁ। পিছনে ছিলি তুই? আমি থার্মালে পরে দেখেছি, যাই হোক। খেয়াল নাই, আচ্ছা যাই হোক। কিন্তু ওই সিনটা তো তোমরা সবাই দেখছো, কিন্তু ফার্স্ট টাইম আমি যখন দুইটা বিড়াল দেখছি, দুইটার থেকে তিনটা হইলো, তিনটে হয়ে গেছে। তিনটার পরেই সেই সিন দেখা গেল। আল্লাহু আকবার, লাইভটা দেখবেন আপনারা, পরে টেনে দেখবেন। এটা মানে সত্যি কথা বলছি, এটা বিশ্বাস হচ্ছে না, মিক্স হয়ে গেল। এটা বিশ্বাস হচ্ছে না। এই পাহাড়ের উপরে, এই জঙ্গলের মধ্যে রাত থেকে বিড়াল কোথা থেকে এলো? আমরা পীরের বাগ, মামার টিলা সব জায়গায় করেছি, কোনো বিড়াল দেখতে পাইনি। এইখানে বিড়াল এলো এবং দুটো বিড়াল থেকে তিনটে কি করে? এই আরে কথা বলতে দিচ্ছে না, কথাও বলতে দিচ্ছে না, কথাও বলতে দিচ্ছে না। করো। সাংঘাতিক ব্যাপার গো। মানে এমন একটা জায়গায় এমন জিনিস দেখা গেছিল সেই, আর এটাই সেই জায়গায়, যে জায়গায় আমরা ফার্স্ট টাইম থার্মাল ব্যবহার করেছিলাম। আর ফার্স্ট টাইম আমাদের থার্মালে কিছু অদ্ভুত জিনিস দেখা গিয়েছিল, এটাই সেই জায়গা। আর আজকেও এমন জিনিস দেখা গেল, এটাও মনে হয় এটাও আমাদের ফার্স্ট টাইম এরকম জিনিস দেখা গেছে আর কি, অন লাইভে। হেই, মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে থার্মাল মোবাইলের সাথে একদম ফিক্সড করে দেওয়া লাগবে, লাইভ করতে হবে থার্মালের মধ্যে, থার্মাল দিয়ে। আমরা দাঁড়াবো, আমরা সেই জায়গাটাও পাচ্ছি না। এক তো নরম মাটি, দ্বিতীয় টিলা। আমি আমার পিছন দিকটাও একটু খেয়াল করবো। কি হলো, কি হলো, কি হলো? এই জায়গায় ছিল। থাকি আবার মারলো। আরে মারলো আমার পায়ের এখানে ছিল, আমার পিছনে। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, থার্মালে দেখা গেছে। থার্মালে দেখা গেছে। তোমরা তো ওদিক আমরা তো এদিকে ছিলাম, দেখতে পাইনি। থার্মালে দেখা গেছে, এই দেখো। একদম আমার পায়ের কাছে ছিল, একদম এখানে ছিল, একদম এখানে। এই কিসের শব্দ হলো এটা? ব্যক্তি মারার শব্দ নাকি? হাসি দেওয়ার শব্দ হাসি হলো না? তো, হাসি হাসি। মেয়ে কণ্ঠ, কিন্তু মহিলা কণ্ঠ। এই ঘুঙানি দেয়। এই জায়গাটা মহা ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস সেট থেকেও ডেঞ্জারাস। আমার কাছে যদি বলা হয় সিলেটে এসে সব থেকে ভয়ঙ্কর এই জায়গাটা। কি জানি উড়ে গেল দিক থেকে, খেয়াল করিনি আমি, কিন্তু হাসির আওয়াজটা পেয়েছে। এই যে এখনো মারে কি এটা? এবার তো থার্মালে কিছু দেখা গেল না, থার্মাল তো আবিরের দিকেই ধরা ছিল। অদৃশ্য জিনিস গায়ে হাত দিচ্ছে, কন্টিনিউ মারছে, দাঁড়াতেই দিচ্ছে না, কন্টিনিউ। কালকে চলে যাবো পিঠে ব্যথা নিয়ে। আর জায়গায় জায়গায় মাকড়সার জাল। পিঠ উঠছে সব। থার্মাল ধরে রাখি, এরপরও মারে কি বুঝি না। এই আবির আবির আবির, তোর পায়ের সামনে।
তোরা তো দেখোস না। আমরা কি করে দেখবো? নে এবার তো থার্মাল হাতে রাখ, তোরাই দেখ, তোমার কাছে। তো আমার সামনে ছিল বাবা, তোরাই দেখ, একদম নিচে ছিল, তোর পিছনে ছিল। আর ছোট্ট, যতটুকু বুঝলাম যে ছোট খাটো টাইপের বেটে টাইপের কিছু, বেটে টাইপের কিছু। তোরা তো দেখোস না, আমি দেখি, তুই এবার তোরাই দেখ। নিচের দিকে খেয়াল রাখিস, নিচের দিকে খেয়াল রাখিস, কিছু দেখলে আমারে বলিস। একদম বসা ছিল তোর পায়ের কাছে। এই সাবধান, মাটি নরম, মাটি নরম, একদম পড়ে যাবা, পাহাড়ের থেকে একদম নিচে পড়বা। এই 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 দেখেন, এই যে আমার হাত দেখেন। অনেকে ভাববে যে আমি হাত থেকে দিয়ে দিছি থার্মালে, আমি ক্লারে দিছি কিনা। এই আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের কাজ আছে। কালকে সকাল 7টায় আমাদের উঠতে হবে। আরেকটু দেখি না কত দূর উঠতে হ্যাঁ, না এখন তো আসছি, সেটা বলতেছি না। কালকে সকাল 7টায় মানে 8টা বাজে আমাদের বাসা থেকে বের হয়ে যেতে হবে। সিলেট থেকে চলে যাবো আমরা, দেখি আমরা কত কালকে দূর উঠতে পারি। চলে যাবো সিলেট এই, থেকে। এই, তোমার সাথে দেখছস, ওই যে, দেখছস, এই যে উল্টা উল্টা। এবার দেখ, এবার থার্মাল হাতে নিয়ে দেখছস, এবার বুঝ। আমি তো দেখি না, আমি আরামে দাঁড়িয়ে রয়েছি, আমি তো আরামে দাঁড়িয়ে রয়েছি। তোরা তোরা থার্মাল দেখছস। বাবা রে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এটা কি বললো ভাই রে ভাই, এগুলো পড়া দেখলে আমার ওই দিনের সাপের কথা মনে পড়ে। রে ভাই, এটা উপরে তো কিছু নেই, কি করে বললো এটা? যত করবেন করুন, আমরা যাচ্ছি না। মার মার কি হবো? দেখতে থাক, থার্মাল দিয়ে দেখতে থাকিস। মারই খাবো, চলো। আসসালামু আলাইকুম। আমরা জানি যে আপনারা এখানে থাকেন, আপনারা এখান থেকে যাবেন না এবং এখানে কাউকে থাকতেও দিবেন না, কিন্তু আমরা আপনাকে বা আপনাদেরকে এখান থেকে তাড়াতে আসিনি বা আপনাদের বিরক্ত তো করতেছি। আচ্ছা, এই আল্লাহ, মানে মাঝে মধ্যে নিজের কথার উপরে নিজের কেন জানি হাসি এসে পড়ে। রকেটের মতন যাচ্ছে। মানে যে বলবো আপনাদের বিরক্ত করতে আসি নাই, কিন্তু আমরা তাদের জায়গায় আসছি, তারা কিন্তু আমাদের জায়গায় যায় নাই, তার মানে আমরা তাদের বিরক্ত করতে আসছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে বুঝলাম, থামুন। এই কি রে, আল্লাহ রে আল্লাহ, মাথার মধ্যে খাইছে বাড়ি, দেখো পুরা গাছ আয়া মাথার মধ্যে বাড়ি খাইছে। এদিকে একটু খালি জায়গায় এসে বড় আগে থেকে এদিকে আছে। এই আল্লাহ। আমরা জানি এই, এটা আপনার ওইখানে একটা আলো দেখো দূরের পাহাড়ে, মনে হইতেছে না কিছু একটা তাকায় আছে। ওয়েট, দেখা যাচ্ছে। ওইটা আমি জুম করি, দেখো দেখা যাবে। এই যে, এই যে এই, আমি লাইটটা জ্বালাইতেছি না, একটু সহ্য করো। দাঁড়া দেখি দেখছি। এটা দূরে আমার মোবাইলে দেখো, এমনি সরাসরিও দেখো, মোবাইলেও দেখো, আর একটু মায়ের গুলো সহ্য করো। মার সহ্য করছি তো। হ্যাঁ, দূরের পাহাড়ে মনে হচ্ছে এই, লাইটটা অন করো তো, অন করো তো। লাইট অন করো তো। কাটিয়ে দিচ্ছে শালা, দাঁড়াতে আরে দিচ্ছে না। ফ্লাশ অফ হয়ে যায় কেন একা আবার। হ্যাঁ, কন্টিনিউ মার, কন্টিনিউ মার। আমি শুনেছি বাঁ হাত দিয়ে খেলে নাকি ওরা শেষ।
সামনে পেলে বাঁ হাত দিয়ে দিই। আমরা এখন কুম্ফু খেলি, কম্পু খেলি, বাঁ হাত পাইতাছি পা না চালাই, তো। বাঁ হাত চালাই। আমরা কুম্ফু খেলি এখন। হাত পা যে চালাইবা এই জায়গায় জায়গায় যে গাছ, আবার কয়েকটা কাটাওয়ালা গাছও আছে। ডান হাত আটকে রেখে দিয়ে বাঁ হাত চালাবো, বাঁ হাত খেলে ওরা শেষ, শুনেছি আমি। এই যে নামও করছে, কথা বলছে। কি যেন বলতেছে। আলোচনা করছে, মারবে আমাদের। আচ্ছা একটু সাইলেন্ট থাকি তো। আপনি কি কিছু বলছেন? আপনি কি আমাদের কিছু বলতে চাচ্ছেন, বা আপনারা? এই যে এই দিক থেকে একটা লাইট ইয়ে দেখা যাচ্ছে। ওটাই তো তখন আমি এসে দেখাইলাম, জুম করে দেখাইলাম। এই ঘন জঙ্গল যেখানে কোনো একটা মানুষ তো ছেড়ে দিন, ঘাম আমরা দেখো, পাখি পর্যন্ত দিনের বেলায় থাকে ঘাম না। পড়তেছে, এই যে ঘাম। এবার দেখি আছে আমাদের দিকে কিছু, না না না, দিকে আর দেখতে পাচ্ছি না। মানে এমন একটা অবস্থা, সামনের দিকে তাকায় পিছনের দিকে বলতে হবে এই পিছনে কি আছে। মানে হরর মুভির মতো একটা ব্যাপার, মানে আপনি সামনে দাঁড়ায় আছেন অন্য মনোযোগ নিয়ে, কিন্তু আপনার পিছনে খুব ভয়ঙ্কর চেহারা জাতীয় কিছু একটা আপনার পিঠের যেটা পিছনে। বলছি সেটা হচ্ছে মামার টিলাতেও মানে মোটামুটি আমাদের রেহাই দিয়েছিল, ঠিক আছে, মার খেয়েছি, কিন্তু এখানে তো দাঁড়াতেই দিচ্ছে না। এই গাছটা দেখলেই তো পিলে চমকাচ্ছে, সামনের গাছটা। চুপচাপ হয়ে গেল। আগে হুম। এই গাছটা একটু দেখাও না ক্যামেরাতে। এই তো গাছটা, পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যে গাছটা, এবার দেখো খালি গাছটা, গাছটার দিকে একবার দেখো, আলো মারছে আমি। কি ডেঞ্জারাস। এই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে বেশি মার খেয়েছি, আবার ঘুরতে ঘুরতে লাট খেতে খেতে আবার এখানে। তারপর দেখি এখানে আর খুব একটা নেই। এমন সাইলেন্ট হয়ে গেল কেন? সেটাই তো বলছি, সাইলেন্ট হয়ে গেল আমাদের জন্য, আমার কপালে দুঃখ আছে। মনে তো তাই হয়। মানে এমন একটা অবস্থা হচ্ছে, নিজের পায়ের কাছে এভাবে এভাবে দেখা লাগবে। হ্যাঁ, এই তো আমার নিচে নিচে আসছে বেটে। হ্যাঁ, শুয়ে শুয়ে আসে। এই বিড়াল দুটো নেই তো আর। না, বিড়ালগুলো তো নাই। বিড়ালগুলোও হুট করে বিড়ালগুলো ওই যে দেখেছো? ওই ওই সিনের সময়। সাথে গায়েব হয়ে গেল। ওই সিনের সাথেই গায়েব হয়ে গেছে। এই বাবারে বাবারে বাবারে, চালু মাথার মধ্যে পড়ছে কেন আমার জানো? ইট। মাথায় পড়েছে, এই দেখো এই দেখো, কি দেখো দেখো অবস্থা, এই দেখো মাথার মধ্যে পড়ছে। হ্যাঁ কেটে ফেলল। সর্বনাশ, এই আমি তো বসে পড়লাম। ওর মাথার মধ্যে পড়ছে। ইস, মাথাটা পুরো জিম খেয়ে গেছে। পুরো গাছে এরকম মার খেলে দিতে তারা। দেখুন, গায়ে হাত দেবেন না, যাই করুন, অনেক মার খেয়েছি আমরা। আসলো পুরো একসাথে কত উড়ি। মানে একদম নীরব থেকে হুট করে ঝরঝর 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 করে, মানে তুফানের মতো এই পাথরের মতো শক্ত কি যেন পড়লো। বললাম না, এই জায়গাটা বেশি মার খেতে হচ্ছে। বুঝতে পারছি না কোন পজিশনে কি পজিশনে দাঁড়াবো, অ্যাটাক সব জায়গা থেকে হচ্ছে। ঠিক আছে, একটু ইয়ে দিয়ে দেবেন, মুভ দিয়ে নেবে, মুভ।
এই গেছি আবার কি এর শব্দ হলো ফুস করে ওই যে এই যে, এই যে। এই যে দেখেছো কোথাও কেউ গাছ থেকে কি করছে এই এই গাছটাই কি গো? গাছের উপরে রে কি লাল ও আমি তো টর্চই জ্বালাইনি সরি এই যে দেখা যায় গাছের এইখানে গাছে কোথায় গেল ওই ধরতো লাইটটা এইখানে একটা এই যে আচ্ছা ক্যামেরায় একটু সরিয়ে নাও হালকা হালকা দাও হালকা বড় করো নিচ থেকে ধরো না এটা সরাও একটু সরাও দেখো এবার দেখো ক্লিয়ার হ্যাঁ দেখা যাচ্ছে আমার গলা চেপে ধরেছিল আমার গলা চেপে একা ধরেছিল একা মোবাইলে ফ্ল্যাশ অফ হয়ে যায় আমার গলা চেপে ধরেছিল এদিকে এখানে দুইটা জিনিস দেখলাম একটা মানে দুই গাছের ভিতরে পাতার মধ্যে পিছনে মানে দূর জায়গার মধ্যে লাল কাপড় বাঁধা হয়তো এটা ব্ল্যাক ম্যাজিকেরই কোনো কিছু হতে পারে জানি না বা নাও হতে পারে না, ওই- কিন্তু গাছের এত উপরে তো কাপড় ওঠার কথা না এইভাবে দেখতে হবে হ্যাঁ। আবি ছড়াও একটু আবি ছড়াও না হালকা গাছের এত উপরে তো কাপড় ওঠার কথা না দেখা যাচ্ছে মানে নর্মালি বাতাসে উড়ে আসছে এখানে একটা বাসা আছে এরকম হওয়ার কোনো চান্স নাই আর এই গাছটা আর ওই যে একটা দুইটা লাল কাপড় দুই সাইডে ওটা এমন মনে হচ্ছে কি কেউ ঘুমটা দিয়ে বসে আছে মানে এদিকে একটা না কয়েকটা ব্ল্যাক ম্যাজিক কথা হচ্ছে হ্যাঁ আমার গলাটা ডিপে ধরেছিল আর আপনারা আজকে আসলে যা সিন লাইভের মাঝামাঝি সময় কত মিনিট আমার ঠিক খেয়াল নেই দেখা গিয়েছে সেটা যারা মিস করেছেন তারা টিম জিয়েছে 11 বছরের ইতিহাসে সব কিছুই মিস করে গেছেন আজকে আমাদের সিলেটের শেষ লাইভ এতটা ভয়ঙ্কর হবে আমরা ভাবতে পারি না যে কোনো পোস্ট দিনই ভেবেছিলাম বৃষ্টির জন্য হয়তো লাইভ হবে না কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা কি জানি এখানে ব্ল্যাক ম্যাজিক করা আমি জানি আমি ফার্স্ট টাইম যখন লাইভ করছিলাম তখন এই জায়গার যে হুজুর উনি বলছিল যে তোমরা আমার ওই জায়গার মধ্যে যে লাইভ করো যে আমার এই জায়গাটার মধ্যে আমারে থাকতে দেয় না এরকম ঘটনা আমার বাড়ি করতে দেয় না আমি তো এখানে রেড ম্যাজিক দেখছি ওপরেও লাল নিচেও লাল যাই হোক তারপরও বড় সবসময়ের মতোই বলবো বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা বিশ্বাস করবেন কি না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা আমাদের কাজ সবসময় যেরকম করে গিয়েছি এখনও করে যাচ্ছি সামনেও করে যাব কিন্তু আমাদের কাজের মাধ্যমে যদি একটা মানুষেরও ভিতরে বিশ্বাস তৈরি হয় আল্লাহর সৃষ্টি জিনের প্রতি যে আল্লাহর সৃষ্টি জিন জাতি বলতে দুনিয়াতে কিছু আছে যিনি বিশ্বাস আগে করতেন না তার মধ্যে যদি সেই বিশ্বাসটা তৈরি হয় তাহলে আমি মনে করব যে আমাদের লাইভ করা পরিশ্রম করা কষ্ট করা আসলে সার্থক তো আজকে আর কথা বাড়াবো না আর তাহলে আমাদের সকালবেলা লংও করব না বেরিয়ে যেতে হবে আমরা আজকের লাইভটা এখানেই শেষ করতে চাচ্ছি আমরা যদি হ্যাঁ আজকে হচ্ছে আমাদের সিলেটের লাস্ট দিন ছিল আমরা কালকে সিলেটকে টাটা বাই বাই জানিয়ে দেবো তো আগামীতে আপনারা হয়তো অনেকে বলবেন যে লাইভটা কোথায় হচ্ছে সিলেট হচ্ছে কিনা আমরা যদি আবার লাইভ করি কখনো তো না আর লাইভ সিলেটে হবে না পরবর্তী আপডেট সাকি পোস্ট করে দেবে কোথায় কি হচ্ছে না। কোথায় কি হবে হ্যাঁ সেটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা এই জায়গার থেকে এখন বের আর হয়ে মার যাচ্ছি খেতে পারছি না আর মার খেতে পারলেও আমরা আর খাবো না খাবো না মানে একটা হ্যাঁ। একটা টাইম আছে মানে এরপর গলা টিপে ধরছে এরপর হয়তো আরো ভয়ঙ্কর কিছু হবে। হ্যাঁ চাইলেই আমরা এখানে সারা রাত থাকতে পারি চাইলেই আমরা 2 ঘন্টা দেখেছিলেন থাকতে যে পারি আমি একবার ফাটিয়েছি কাল সেদিনকেও মার খেয়েছি আজকেও মার খেয়েছি সবাই মার খাচ্ছে হ্যাঁ চাইলেই আমরা সবকিছুই করতে পারি অনেক সময় থাকতে পারি লং টাইম লাইভ করতে পারি ইচ্ছা মতো মাইর খেতে পারি মাইর না খাইলেও এখানে আমরা রাত দিন বসে শুয়ে থাকতে পারি কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে সেখানে যত কিছুই হোক বা আর না হোক আমরা সেখানে থাকবো না সেখানে আমরা থাকি না আমরা সেখান থেকে বের হয়ে যাই চলে যাই কারণ সবকিছুরই একটা নিয়মের মধ্যে থাকা ভালো একটা টাইম আছে সবকিছু হ্যাঁ একটা টাইম আছে আমরা জানি এখনো থাকলে আরো অনেক কিছু হবে সামনে আরো অনেক কিছু ঘটবে আরো রাত হলে আরো ভয়ঙ্কর হবে
আপনাদের আরো ভয়ঙ্কর কিছু দেখাতে পারবো। আপনারা চাইছেনও যে লাইভটা আরো কন্টিনিউ হোক, আমরা আরো কিছু দেখতে পাই, কিন্তু একটা সবকিছুর একটা লিমিট আছে। এর থেকে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে অনেক বড় ক্ষতি হতে পারে। ক্ষতি এর হতে থেকে পারে, বেশি হ্যাঁ। আমরা আর ঘাটাতে চাই না। সেটাই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি। তো সবাইকে বিদায় জানিয়ে আমাদের এদিক দিয়েই নামতে হবে। তো এদিক দিয়ে যখন আমরা নামবই, একবার ইয়েটা দেখো, আপনাদের একটু ডাউনটা- জায়গাটা ডাউনটা দেখাই। একবার থাকিয়ে। তো আমরা মানে আমাদের নামতে হবে এরকম ভাবে, আমরা যদি অফ ক্যামেরায় আপনাদের দেখাইতে একবার পারতাম। নিচটা দেখাও, ইয়ে দেখানো যাচ্ছে? নিচু, অনেক নিচু। অনেক নিচু। হ্যাঁ, অফ ক্যামেরা যদি দেখাইতে পারতাম, তো সবকিছু প্যাকেট পকেট করে শরীরের সাথে বেঁধে তারপর আমাদের এখান দিয়ে মানে এক হয় গড়ায় নামতে হবে, আর না তো বসে পড়তে হবে, পিছনে থেকে ধাক্কা দিবে, চেরচেরে নেমে যাবো, এখান থেকে নামতে হবে, এখান থেকে। এইভাবে নামতে হবে। তো আমাদের দাঁড়াও একবারে, আর তুমি নামে গেলে আমার নামাইবো কে? তো লাইভটা আমরা এখানেই শেষ করছি। আমরা দেখা হবে মানে পরবর্তীতে। কি ভয়ঙ্কর কি জায়গাতে উঠেছি একমাত্র আমরাই জানি। হ্যাঁ, পরবর্তীতে কোনো এক সময় কোনো এক জায়গা থেকে নতুন লাইভ নিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আর আলবিদা। শুভরাত্রি। শাব্বা খায়ের।